গত ১ মাস থেকেই ভাবছিলাম যে সৌদি আরবে যাব। রোজার ১ম থেকে যেন শেষ পর্যন্ত করতে পারি। তার মাঝে মক্কা মদিনা যেন ঘুরে আসতে পারি। তবে সবকিছু মিলিয়ে যেন টাইম সেট করতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ এই ২ দিনের মাঝে মন সেট করে একদম সবকিছু মিলিয়েই আ টিকেটও করে ফেললাম। তো আজকে যাচ্ছি। তো হঠাৎ করে যেহেতু একদম ফাইনালি ডিসিশন হয়েছে, ঘরেরও টুকিটাকি কাজ থাকে সবকিছুই যেমন অস্থিরতার মাঝে করতে হয়েছে। কিছুদিনের জন্য বাড়ির বাইরে গেলে মোটামুটিভাবে গুছিয়ে যেতে হয়। ধুলাবালি পড়ে একেবারে খুবই খারাপ অবস্থা হয়ে যায়। তো যতটুকু পেরেছি করেছি। আর নরমালি ফার্নিচারগুলো ঢেকে এসেছি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায়। তো আজকে সৌদি আরব রিয়াদে যাচ্ছি। সবাই দোয়া করবেন সুস্থ সুন্দর থেকে সহি সালামতে পুরো রোজা যেন করতে পারি। প্রতি বছরই আমার আল্লাহর কাছে চাওয়া থাকে রোজার সময় যেন আমি সৌদি আরবে রিয়াদে যেতে পারি, সেখান থেকে মক্কা মদিনায় ঘুরে আসতে পারি, এটা আমার চাওয়া। তা আলহামদুলিল্লাহ যেভাবে হোক আল্লাহ এক পর্যায়ে আমার দোয়া কবুল করেন আলহামদুলিল্লাহ। তো এবারও করেছেন। তো যাচ্ছি, তারপরও বাকিটা কিন্তু মহান সৃষ্টিকর্তা বলতে পারবেন। সব কিছু ওনার উপরে, উনি যখন যেভাবে রাখবেন সেটা আলহামদুলিল্লাহ বলে মেনে নিতে হবে। তো আমরা এয়ারপোর্টে চলে আসছি। সামনে অনেক রাশ দেখা যাচ্ছে, অনেক গাড়ি। দেখে তো মনে হচ্ছে আজকে সবাই রিয়াদে চলে যাচ্ছে। তো আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম যে দেশে কি আর কেউ থাকবে না? এত লম্বা লাইন। তা আমরা আস্তে আস্তে এই তো একদম এয়ারপোর্টের গেটে চলে আসছি। আমাদের ড্রাইভার সাহেব ট্রলিতে লাগেজ রাখছে, তারপর উনি চলে যাবে, গিয়ে বাসায় পার্কিংয়ে গাড়ি রেখে তারপর উনি ওনার বাসায় চলে যাবে। তবে আমরা কোথাও বেশি দিনের জন্য গেলে ওনার মন খুব খারাপ হয়। তো আমরা এয়ারপোর্টে এই তো ঢুকে পড়লাম। ঢুকেও দেখা যাচ্ছে অনেক রাশ। তো এমন রাশ দেখলে মনে হয় যে সবাই বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। আসলে নরমালি এখন অনেকেই বাংলাদেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। কেউ নিজের কথা ভেবে, আবার কেউ ছেলেমেয়েদের কথা চিন্তা করেই যেতে হয়। তো আমরা লাগেজ সুন্দরভাবে দিয়ে ইমিগ্রেশন পার হয়ে চলে আসছি। তো আমার কাছে সবসময় ইমিগ্রেশনে বিরক্ত লাগে। এখানে আপনার ব্যাগ, বেল্ট, ঘড়ি, তার সঙ্গে যে জুতাও খুলতে হয়, এটা আমার কাছে সবচেয়ে বেশি অড লাগে। সব কিছু খুলে তারপর আবার সব কিছু পরে আসাটাই আমার কাছে একটা কেমন যেন লাগে ব্যাপারটা। তো যাই হোক, চেক করে যেহেতু ঢুকতে হবে সব সিস্টেম ওয়াইজই করতে হয়। সব কিছু করে আলহামদুলিল্লাহ আমরা যে বিজনেস লাউঞ্জে আসছি। তো আমরা যাচ্ছি গালফ এয়ারলাইন্সে, বাহরাইনে যাব। তো সেখান থেকে ইনশাল্লাহ রিয়াদে যাব। সকালবেলা থেকে ব্যস্ত ছিলাম, বাড়িঘর গুছিয়ে সব কিছু গুছিয়ে বের হইতে হয়েছে, যেহেতু আমার বাসায় কোনো লোক ছিল না। সব কিছু সামলিয়ে বের হতে হতে আমার আর মানে তেমন কোনো কিছু খাওয়া হয়নি, ক্ষুধাও লেগে গেছে। তো প্রথমে এসে আমার হাজব্যান্ড মানে চেক করতেছে কী কী খাবার আছে এখানে। এই তো একটু খাবার খেতে হবে, প্রচণ্ড ক্ষুধা লেগে গেছে, দুপুরও পার হয়ে গেছে, যেহেতু খাওয়াই হয়নি। আমার তো টেনশনে খাওয়া হয়নি, হালকা খাবার আমার হাজব্যান্ড একটু খেয়েছিল। তারপর তো এই তো ঝড়ের মতো বের হয়ে আসলাম। বাসায় কেউ থাকলে সুবিধা হয়, যে নরমালি আমি বেশিরভাগ সময় যখনই বাংলাদেশ থেকে বাইরে যেতাম তখন আমার মানে বোন থাকতো, সব কিছু ওদের মাঝে ফেলে চলে আসতাম, ওরা সব কিছু গুছিয়ে যেত। তো এবার আর সব কিছু মিলিয়ে হয়নি। তা আমি যেরকম পেরেছি সেভাবেই চলে আসছি। সব কিছু গুছিয়ে তো আসা সম্ভব হয় না, আর আমাদের হঠাৎ করেই ডিসিশন হয়েছে, সেই কারণে আরেকটু মানে সব এলোমেলো অবস্থায় আর কি বের হতে হয়েছে। এই তো একটু ফ্রুটস নিলাম। ভাবলাম যে একটু ফ্রুটসই খাই প্রথমে, আস্তে ধীরে খাওয়া যাবে। আর আমাদের আরও ১ ঘন্টা প্লেন ডিলে, সে কারণে এখানে বেশ অনেক সময় বসে থাকতে হবে। আর যানজটের চিন্তা করে একটু আর্লি বের হয়ে গিয়েছিলাম। আর এই প্রথম আমি সৌদি আরবে যে বাহরাইনে ট্রানজিট হয়ে যাচ্ছি, যেহেতু টিকিটও পাওয়া যাচ্ছিল না, সব কিছু মিল হচ্ছিল না। ৩০ বছরের লাইফে আমি এই প্রথম সৌদি আরবে যেতে আমি বাহরাইনে ট্রানজিট হয়ে তারপর রিয়াদে যাব। নয়তো একদম ডিরেক্টলি সবসময় যাওয়া হয়েছে।
সব কিছুর পর এখন একটু রিল্যাক্স মনে হচ্ছে। ২ দিন তো একেবারে মানে আমার উপর দিয়ে একটা ঝড় গেল যে হঠাৎ করে মানে আমরা ফাইনাল ডিসিশন নিলাম যে আ রিয়াদে যাবো। তো সেক্ষেত্রে অনেক টুকিটাকি কাজ থাকে। সবকিছু গুছিয়ে বের হতে হয়। নরমালি তো অনেকে মনে করে যে ঘুরে বেড়াচ্ছি, ঘোরাটা কত মানে ইজি আসলে না। হ্যাঁ, ঘুরতে গেলে ভালো লাগে। তবে অনেক টেনশনও থাকে, অনেক ঝামেলা পার করেই কিন্তু হুটহাট করে বের হতে হয়। এভাবেই চলছে আর প্রবাস লাইফে ছিলাম। প্রতি বছর দেশে আসা যাওয়া করতাম। তারপর কখনো কোনো দেশে ঘুরতে গেলে অনেক কষ্টই হতো। বাচ্চারা ছোট ছিল। সবকিছু এক হাতে করতাম। তো এবার একটু কষ্ট হয়েছে বাংলাদেশে নরমালি আমার ওরকম কষ্ট হয় না। আমি সবসময় হুটহাট করে বের হয়ে যাই। আমার বোনরাই সবকিছু করে। তো এবার এই বোনরাও ব্যস্ত ছিল। পরে আসবে হয়তো আবার এসে বাসাবাড়ি চেক করবে, দেখবে। তো ওদের উপরে আমি ডিপেন্ড। ওরাই আমাকে সবসময় সাপোর্ট করে। সেই কারণে আমি সবকিছুই মোটামুটি মানে করতে পারি। আমাদের ফ্লাইটের সময় হয়ে গিয়েছে। এক, এক করে সবাই ফ্লাইটে চলে যাচ্ছে। আ তবে আমরা অনেক পরে আসছি একদম লাস্ট ইয়েতে যে ভিড় কমলে যে লাইন সিরিয়াল কমলে যাবো। তারপরে এসে যে লাইনে ওয়েট করতে হচ্ছে। আর এখানে তো ২ পাশে গ্লাসগুলো একদম পেপার দিয়ে ক্লোজ করে দিয়েছে। মনে হচ্ছে যে আয়নার ঘরের মাঝে যাচ্ছি। আয়নার ঘরে ঢুকতেছি এমন লাগতেছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে আমরা চলে আসছি আ বিজনেস ক্লাসে আমাদের আ এই সিট ছিল। এখন আবার অনেকে বলবেন যে, "আমরা তো বিজনেস ক্লাসে যাওয়া আসা করি। এটা আবার দেখানোর কি হলো?" তো আসলে আমি তো সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। গালফ এয়ারলাইন্সের বিজনেস ক্লাসটা কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো অ্যাকচুয়ালি আমি আ অনেকগুলো এয়ারলাইন্সে চলাচল করেছি। তো একেকটার বিজনেস ক্লাসে সিটগুলো একেক রকম থাকে। এটা যেমন আমার কাছে খুব ভালো লাগতেছে। এই যে আমার হাসব্যান্ড একপাশে, মাঝে পার্টিশন আবার আমি একপাশে। তো বিজনেস ক্লাসে যেতে পারলে একটু আরামই হয়, একটু রিল্যাক্স করা যায়। একদম শুয়ে থেকে যাওয়া যায় আরকি। তো সেটা তো সবসময় সম্ভব হয় না। যেমন অন্য দেশে যখন যাই আমরা কিন্তু সবসময় বিজনেস ক্লাসে যাই না। সৌদি আরবে আসি, হ্যাঁ, সময় সুযোগ মতো চলে আসি। আর আমার হাসব্যান্ড একটু রিল্যাক্সও হয়। তো সেটা ভেবে আসা হয়। আর আমাদের যে ফ্লাইট ছেড়ে দিচ্ছে, এখন রাত আ সন্ধ্যার পর ফ্লাইট ছিল। আ সেই কারণে আরকি রাতের অন্ধকারে আর তো তেমন কিছু দেখা যাবে না। আর আমি একদম আ উইন্ডোর পাশে বসেছি। আমি সবসময় উইন্ডোর পাশে বসতে পছন্দ করি। আর এবারও সুন্দর আমি উইন্ডোর পাশে সিট পেয়ে গেলাম। তো আমার কাছে ভালো লাগে আমার হাসব্যান্ডের সিট থাকলেও দেখা যায় আমাকে উইন্ডোর পাশে ও সবসময় বসতে দেয়। তো আমার কাছে এই দৃশ্যগুলো দেখতে বেশ ভালো লাগে। আর আমি একটু ক্যামেরায় বন্দি করে বলি উইন্ডোর পাশে বসতেই আ মানে আমার বেশি ভালো লাগে। আমার দেখতেও ভালো লাগে। এখন তো আর কিছু দেখা যাবে না। তারপরেও কিন্তু এই যে দেখেন রাতের লাইটিং গুলো দেখতেও কিন্তু অনেক, অনেক ভালো লাগে, তাই না? তারপর এখন মনে হচ্ছে যে একটু লম্বা হয়ে শুয়ে রেস্ট নেই যেহেতু সুযোগ আছে। তো আমার হাসব্যান্ড একপাশে, আমি একপাশে মানে একদম স্ট্রেট হয়ে শুয়ে পড়েছি। মানে আর মনে হচ্ছে যে নিতে পারতেছি না বডিতে। পিঠটা কেমন ব্যথা করতেছে। তো বললাম যে যেহেতু সুযোগ আছে একটু রিল্যাক্স হয়ে নেই। তো ও তো একদম মানে বেশি টায়ার্ড হয়ে গেছে। হুম। এখন আবার আমাদের খাবার দিবে সে কারণে আবার উঠে বসতে হলো। ভাবলাম যে ঠিক আছে খাবার-দাবার শেষ করি তারপর শুয়ে পড়বো। তো আসলে কেমন যেন একটা টায়ার্ড লাগে যে একটা অস্থিরতা হয়ে বের হই তো সে কারণে কিন্তু দেখা যায় মানে এক পর্যায়ে এসে অনেক টায়ার্ড লাগতে থাকে। তো আমাদের যে খাবার চলে আসতেছে এক, এক করে। তো আমরা লাউঞ্জে খেয়েছি। আমাদের ওরকম একটা ক্ষুধা ছিল না। তারপরেও যেহেতু আ মানে এখানে খাবার আছে, খাবার সবাইকে দিচ্ছে। তো আমার হাসব্যান্ডও বলতেছে, "একটু খেয়ে নাও।" তো ও আবার খাচ্ছে। আর সঙ্গে, সঙ্গে একটা মুভি অন করে দিল। মুভি দেখতেছে। তা আমার আবার একেবারে ইচ্ছে করতেছিল না। ওখানে আমি খেয়ে আসাতে আমার মানে মনে হচ্ছিল যে এত তাড়াতাড়ি খাবার দেওয়ার কি দরকার ছিল। তারপর একটু করে ভাবলাম যে ঠিক আছে হালকা একটু খেয়ে নেই। তবে সবকিছু আর খাওয়া সম্ভব হবে না। খাবার খুবই টেস্টি ছিল। মানে আমাদের এখানে অ্যাপিটাইজার দিয়েছে। তার সঙ্গে আ আপনার চিকেন বিরিয়ানি, ভেজিটেবলস বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছিল। তো আমরা চুজ করেছি চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা অনেক, অনেক টেস্টি ছিল। তবে আমার পক্ষে মানে খাওয়া সম্ভব হচ্ছিল না। যেটা হয় আরকি একটু কিছু খেয়ে ফেললে কিন্তু পরবর্তীতে ওরকম খেতে ইচ্ছে করে না। আর যদি আমরা আবার লাউঞ্জে না খেতাম তাহলে হয়তো অনেক ক্ষুধা লাগতো।
তো যে পরিমাণে ক্ষুধাটা লেগেছিল সেটা তো আমরা ওইখানেই ফুলফিল করে চলে আসছি। খাওয়ার পর ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। একটা লম্বা একটা ঘুম দিয়ে উঠলাম। দেখছি যে অ্যানাউন্স করছে যে আমরা অলরেডি বাহরাইন এয়ারপোর্টে চলে আসছি। তো আর কি ঝটপট করে আবার একটু মানে ফ্রেশ হয়ে নিচ্ছি। এক এক করে সবাই লাগেজ নিয়ে বের হয়ে যাচ্ছে। তা আমরাও চলে আসছি। তো আলহামদুলিল্লাহ সুস্থ সুন্দরভাবে বাহরাইন এয়ারপোর্টে চলে আসছি। তো বের হতে খুব ভালো লাগছে। আর বাহরাইন এয়ারপোর্ট তো অনেক বড়। আগে তো পুরানো ছিল, এখন তো নতুন করে অনেক বড় করে করেছে। যদিও আমার বাহরাইন এয়ারপোর্ট আর আসা হয়নি। আমি বাহরাইনে এসেছিলাম যখন মানে রিয়াদে ছিলাম, তখন বাই রোডে বাহরাইন ঘুরে গিয়েছিলাম। তো এর আগে আমার হাসব্যান্ড একবার এসেছিল বাহরাইন এয়ারপোর্টে। তারপর এই তো আমার এই ১ম দেখা। তো দেখে আমার কাছে ভীষণ ভালো লাগছে। মানে বিশাল, মানে হেঁটে যে কতদূর যাবো সেটা বলছিলাম আমার হাসব্যান্ডকে যে অনেক বড় আমাদের আ এখানে আবার লাউঞ্জে আমরা ওয়েট করব। আমাদের ৪ ঘন্টার ট্রানজিট। সেই কারণে আমরা একটু রিল্যাক্স ভাবেই যাচ্ছি, ঘুরে ফিরে দেখছি। দেখেন কত সুন্দর না? অনেক বড়, অনেক বড়, যে পুরোটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তো এই যে এই তো প্যাসেঞ্জাররা যাচ্ছে। একেকজন একেক দিকে যাবে। তো আমরা দেখতে, দেখতে লঞ্চের দিকে যাচ্ছি। যেহেতু আমাদের ট্রানজিট, আমাদের তো এখানে ওয়েট করতেই হবে। আর পুরো এয়ারপোর্টটা ঘুরে ফিরে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। নরমালি ভিডিও কিন্তু আমার অনেক বড়ই হয়ে যায়। আমি মোটামুটি চাই যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে। সেই কারণে আমার ভিডিওগুলো বেশিরভাগ একটু বড়ই থাকে। আর নরমালি আমার যেটা মেন্টালিটিতে যে একটু স্মৃতি হয়ে থাকবে, সেই দিকটা চিন্তা করে আমি ভিডিওটাকে একটু লং করি, যে একসময় আমি দেখতে পাবো। আসলে আমি শখ করে ভিডিও করি। আমার ভিডিওগুলো মনে হয় যে স্মৃতি হয়ে থাকবে। কখনো ইচ্ছে হলো দেখলাম, ভালো লাগলো। এই করে আমার ভিডিও করা। তো যেকোনো জায়গায় একা জার্নি করার চেয়ে দুজন থাকলে বেশি ভালো লাগে। ঘুরে ফিরে দেখা যায়, কথা বলা যায়। একা জার্নি করলে কেমন যেন একটা নার্ভাস ফিল করি আমি। আমার কাছে বেশি মানে নার্ভাস লাগে। সেই কারণে আমি সবসময় চাই আমার হাসব্যান্ডের সঙ্গে সব জায়গায় যেতে। আগে রিয়াদে কয়েকবার একা আসা যাওয়া করেছি। তারপর আমি কানাডা থেকে একবার একা এসেছি। নরমালি ওর সঙ্গে সবসময় আমি এই চলাফেরা করি। আমরা গালফ এয়ার লাউঞ্জে চলে আসছি। তো এখানে আমার কাছে খুব ভালো লেগেছে যে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম, সব দেশের আ ভাষা দিয়ে আপনাকে ওয়েলকাম জানাচ্ছে। সব ল্যাঙ্গুয়েজে লিখা। তো এই বোর্ডটা আমার কাছে মানে অনেক ভালো লাগছিল। তাই একটু দেখলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানের বিজনেস লাউঞ্জও বিশাল বড়। দেখতে পাচ্ছেন যে চারপাশ কত সুন্দর খোলামেলা। ভিতরে তো আরও বড়। তো এই তো ঘুরে ফিরে দেখার আনন্দটা কিন্তু অন্যরকম, তাই না? যখন আমি মানে হাসব্যান্ডের কাছে শুনেছিলাম যে ট্রানজিট হয়ে আমরা রিয়াদে যাবো, তখন আমার কাছে বেশ ভালোই লাগছিল যে যাই হোক এয়ারপোর্টে ঘুরে বেড়ানো যাবে, দেখা যাবে। আমার আবার দেখতে ভালো লাগে। তো সেই কারণে আমার কাছে জার্নিটা অত খারাপ লাগে না। আর নরমালি আমার হাসব্যান্ড যখন আমার সঙ্গে থাকে, আমার সবকিছুতে একটু রিল্যাক্স মনে হয়। আর টেনশনটাও কাজ করে না। সে মেন্টালি দিক থেকে আমি ফ্রেশও থাকি। তো আমরা এই তো ৬ ঘন্টা পর বাহরাইন এই এয়ারপোর্টে আসলাম। এখন বিজনেস লাউঞ্জে আসছি যে একটু খাওয়া-দাওয়া তো করতেই হবে। তো লাউঞ্জ অনেক বড় ছিল, নানা রকমের খাবার ছিল। ভ্যারাইটি খাবার থাকে। অনেক, অনেক আইটেম থাকে যা আপনি আপনার পছন্দ মতো খাবার অবশ্যই পাবেন। এত খাবার দেখলে মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা খাবো। আর সবকিছু তো খাওয়া সম্ভব না। পছন্দের খাবার যেমন এখানে আরাবিয়ান খাবারগুলো আমার বেশি পছন্দ হবে আমি জানি। আ তারপর চিন্তা করছি কি খাবো। আ ঠিক আছে, আগে ঘুরে ফিরে দেখে নেই। মানে দেখতে পাচ্ছেন যে লাউঞ্জটা কত বড়। এয়ারপোর্ট তো বিশাল। তারপর লাউঞ্জটা আমার কাছে অনেক, অনেক ভালো লেগেছে। একদম খোলামেলা, খুব সুন্দর পরিবেশ। মানে নিরিবিলি দেখেন। আর এখানে বাচ্চাদেরও খেলার জায়গা আছে। চারপাশ খুব সুন্দর। এত বিশাল যে দেখে শেষ করতে পারছি না। আর নিরিবিলি ছিল।
যখন যে ফ্লাইটের যাত্রীরা আসে তখন একটু রাশ থাকে, তারপর তো একেকজন এক এক দিকে চলে যায়। সেই কারণে এখনের ফ্লাইটে আমরাই ছিলাম এখানে ট্রানজিটে। তো সেই ক্ষেত্রে বেশি নিরিবিলি। সুন্দর পরিবেশে থাকলে মনটা ভালো লাগে। তো এখন মনে হচ্ছিল যে ট্রানজিট নিয়ে ভালোই হয়েছে। সুন্দর সময় কাটবে। যেহেতু এখানে আপনার ওয়াইফাই আছে, তারপর খাবার-দাবার আছে। আর চিন্তা কি, তাই না? গল্প করব, বসবো, সবার সঙ্গে যোগাযোগ করব, খাবো। আমরা এই তো এখানে এই যে পিজ্জা, লাজানি, সমোচা হাজারো রকমের খাবার আছে। তবে আমরা এখন ভাবছি যে একটু হালকা খাবারই খাই। যেহেতু অনেক সময় আছে, আস্তে ধীরে খাওয়া যাবে। তো এটা ভেবে আমি এই যে একটা ড্রিঙ্কস আর এই তো নিয়ে আসলাম। তা খাচ্ছি আর ভাবছি আমার মা তো অনেক টেনশন করতেছে। আমি কতদূর কোথায় আছি, যতক্ষণ পর্যন্ত সহি সালামতে পৌঁছাবো না মা মানে টেনশন করতেই থাকবে। তো মাকেও একটু ফোন দিয়ে বলতে হবে যে কোথায় কোন অবস্থায় আছি। তো একটু খেয়ে নিচ্ছি। তো আমি আমার হাসব্যান্ডকে বলছিলাম যে সবগুলো খাবারই টেস্ট লাগছে। তা আসলে এই ধরনের খাবারগুলা খেয়ে তো আমার মানে অভ্যাস বেশি, যেহেতু এত বছর সৌদি আরবে ছিলাম। সেই কারণে এই খাবারগুলো আমি অনেক মিস করি আর যখনই পাই অনেক এনজয় করে খাই। সৌদি আরবে আসলে আমার সব খাবারগুলো আমার বেশি ভালো লাগে। বাংলাদেশে কিন্তু আমার ওরকম একটা মানে রেস্টুরেন্টের খাবারের প্রতি ইন্টারেস্ট কম থাকে। যেটা আমার কাছে ওরকম ভালো লাগে না। রিয়াদে যখন বেড়াতে আসি তখন মনে হয় যে আমার পছন্দের খাবারগুলো আমি খাবো। তো সেটাই খেতে চেষ্টা করি। খেয়ে-দেয়ে ঘুরে ফিরে গল্প করেই যেন সময়টা কেটে গেল। তারপর সকাল হয়ে গেল। তারপর সকালটা দেখা হলো। তো দেখছি ঘুরে ফিরে যে কোথায় কে কোন অবস্থায় আছে। তো আমরা এই তো অনেকে সিটে বসে আছে। এভাবেই সময় কাটাচ্ছে। আর এখানে আপনার লং টাইম যদি ট্রানজিট থাকে, এখানে আপনার হোটেল নিতে পারেন। তো সেখানে আপনার পার পারসন $120 করে আপনি নিতে পারেন। সেটা আমাদের দরকার হয়নি। এই যে সুন্দর সকাল, এই যে রৌদ্র লাগছে। এখানে তো এসিতে একটু ঠান্ডা, ঠান্ডা লাগছিল। বাংলাদেশে তো একদম গরম। তারপরে এই যে গ্লাস দিয়ে যখন রোদ আসছিল এখানে বসেছিলাম। মানে বেশ ভালো লাগছিল। আর আমার হাসব্যান্ড তো ব্যস্ত, একদম ফোন নিয়েই ব্যস্ত থাকে। একটার পর একটা কল আসে। তারপর আমরা নাস্তা করলাম। অনেক রকমের আইটেম ছিল। যদিও সবকিছু আমি ভিডিও করতে পারি নাই। কারণ সবাই নাস্তা খাচ্ছিল। সেই সময় অনেক রাশ ছিল। আ ই তার মাঝে আমার মানে গিয়ে ভিডিও করাটা মানে তখন ভালো লাগছিল না আরকি। তারপর আমি আমার হাসব্যান্ড মিলে নাস্তা করলাম। তারপর একটু ঘোরাফেরা করলাম আশেপাশে। এই সবগুলোতে একটু ঘুরে টুরে দেখলাম। তারপর আমাদের ফ্লাইটের টাইম হয়ে গিয়েছে। অ্যানাউন্স করছিল। তারপরে এই তো চলে আসলাম। অলরেডি অনেকেই প্লেনে চলে গেছে। আমরা লাস্ট প্যাসেঞ্জার ছিলাম। আর এখানে দেখেন কত সুন্দর গ্লাস দিয়ে দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এরকম দেখতে পেলে কিন্তু ভালো লাগে, তাই না? যে একদম দেখে, দেখে গেলাম। মনের ভালো লাগাটা কিন্তু অনেক বড় ব্যাপার। যেমন এর আগে যখন ফ্লাইটে উঠছিলাম তখন মনে হচ্ছিল যে আয়না ঘরের ভিতরে ঢুকতেছি। এই তো উম ১ ঘন্টার মধ্যে কিন্তু আমরা ইনশাআল্লাহ রিয়াদে পৌঁছে যাব। তারপরে এই তো ফ্লাইটে উঠে বসলাম। ওয়েলকাম ড্রিংকস দিচ্ছে। তারপর এই খেজুর, গাহওয়া। বেশি সময় লাগে না। মানে দেখা যায় যে বায়ার্ন থেকে রিয়াদ এয়ারপোর্টে যেতে 45 মিনিটসের মতো লাগে। দেখতে, দেখতেই কিন্তু সময় পার হয়ে যায়। তো এখন ভীষণ ভালো লাগতেছে। বেশ অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে কখন রিয়াদে গিয়ে পৌঁছাবো। বেশি সময় কিন্তু আসলে জার্নিতে ভালো লাগে না। তবুও কিন্তু আমাদের অনেক সুন্দর সময় কেটেছে দুজন থাকাতে। আমরা বাহরাইন ছেড়ে রিয়াদে চলে যাচ্ছি। আর উইন্ডো দিয়ে সুন্দর বিচ দেখা যাচ্ছে। هي مطار الملك خالد بالرياض. حتى التوقيت المحلي يشير إلى الساعة 2:30 ظهرا، أي قبل الموعد المحدد لهبوط هذه الرحلة بحوالي 10 دقائق تقريبا بيابتنا. আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ এয়ারপোর্টে চলে আসছি। মন থেকে একটা শান্তি পেলাম যে আমার ভালো লাগার রিয়াদ, ভালোবাসার রিয়াদ। এখানে আমার এতটা বছর কেটেছে যে এখানে আসলে আমি একটা মন থেকে শান্তি পাই। আমি সবসময় আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে ভালো লাগার মুহূর্তগুলো ভোলার নয়। আর আমার
বেশিরভাগ সময় কেটেছে এই রিয়াদ প্রবাসের লাইফেই। আমার হাজব্যান্ডের ফ্রেন্ড বাউ ভাই আমাদেরকে এয়ারপোর্ট থেকে নিতে আসছেন, তো বাউ ভাইয়ের সঙ্গে যাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। যেহেতু রিয়াদে আসছি, আবারও দেখা হবে, কথা হবে, সব কিছুই আপনাদের সঙ্গে ইনশাল্লাহ শেয়ার করব। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।